الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شباب قرن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله সাগরদিঘি বাজার ব্যবসায়ীদের উদ্যোগে আজকের 15তম বার্ষিকী বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে সুযোগ্য সম্মানিত সভাপতি আজকের মাহফিলের আমন্ত্রিত প্রধান বক্তা প্রখ্যাত আলেমে দ্বীন জনাব কারি মাওলানা আব্দুল কুদ্দুস সিদ্দিকী সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনিয়ে আপনাদেরকে মুগ্ধ করেছেন আমরা দোয়া করছি আল্লাহ তাআলা তার নেক হায়াত বাড়ায় দিন বলেন আল্লাহুম্মা আমিন আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি ফজলুল হক বিন আব্দুল মালিক সাহেব আল্লাহ ওনাকেও কবুল করুন বলেন আমিন আজকের মাহফিলের ডানে বামে সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত দিনদার মুত্তাকিন পরেজগার ভাই ও বাবাজিরা পদ্মার আড়ালে শ্রদ্ধা আমার সম্মানিত মা ও বোনেরা সকলকে সুন্নাত তরিকা অনুযায়ী সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে এই কুরআনুল কারীমের মাহফিলে জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন যিনি সে মহান মালিকের দরবারে
প্রাণ খুলে সমস্বরে সমবেত আওয়াজে সমবেত চেষ্টায় জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার ঝান্ডাটা আল্লাহ তাআলার আরশ আজিমে পৌঁছায় দেয়। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। একটু সাউন্ড বাড়ায় দেবেন, হালকা রিভাব বেস, হালকা হালকা। দুরূদ ও সালাম পাঠ করি সে মহান মানবতার মুক্তির দূতের জন্য, যিনি আমার আপনার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময়ের একান্ত সুপারিশকারী প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সেই সকল ভাইদের জন্য যারা দ্বীনের জন্য ইসলামের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা তাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ বারাক। আজ এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই বলেন আলহামদুলিল্লাহ। কোরআনের মাহফিলে এসে খুশি হওয়াটা ভালো না খারাপ? আরো জোরে আলহামদুলিল্লাহ। এটা ঈমানের বহিঃপ্রকাশ। কোরআনের মাহফিলে এসে আল্লাহর জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কোরআনের আয়াত যদি বেশি বেশি আল্লাহর জিকিরগুলো করতে পারেন, আমার আপনার দিলের ময়লাগুলো পরিষ্কার করে দিবেন কে? সবাই বলেন আলহামদুলিল্লাহ। দেখেন, কোরআন শুনলে ইমানদার মজা পায়। ইমানদার কি পায়? মজা পায়, তৃপ্তি পায়, আনন্দ পায়। আর মজা পাইলে মানুষের চেহারা উজ্জ্বল থাকে না অন্ধকার থাকে? সবাই বলেন। আপনারা কি আমার আগের আলোচকের আলোচনা শুনে খুশি না বেজার? তাহলে চেহারা দেখে তো মনে হচ্ছে সবাই ক্লান্ত। রোজা কি শুরু হয়েছে নাকি? এখনো কয়দিন বাকি? কথা কান। রমাদানের আর কয়দিন বাকি? আর মাত্র কয়দিন। আপনাদের চেহারার দিকে মনে তাকায় মনে হচ্ছে ইফতারের আর 5 মিনিট বাকি। হ্যাঁ, ইফতারের আর 5 মিনিট বাকি। আপনাদের চেহারার যে অবস্থা দেখে এটা আমার মনে হচ্ছে একটু অ্যাক্টিভ হতে হবে। আমার সাথে প্রত্যেকটা ব্যক্তি একটু কথা বলতে হবে, কেউ চুপ করে থাকবেন না। এ জবান দিয়েছেন কে? এ জবান দিয়ে প্রশংসা আদায় করবেন কার? প্রশংসা করলে খুশি হন কে? একটু সবাই মিলে আমার সাথে স্বতঃস্ফূর্তভাবে কথা বলবেন, কারণ আপনারা হলেন ড্রাইভার, আমরা হলাম পরিবহন। ড্রাইভার যদি ঝিমঝিম ঘুম ঘুম ভাব দেয়, পরিবহন কি রাস্তা দিয়ে যায় না খানাখন্দক দিয়ে যায়? হ্যাঁ, তো আপনারা কিন্তু ড্রাইভার, আমরা পরিবহন। ড্রাইভার অ্যাক্টিভ তো পরিবহন। আপনারা যদি এদিক ওদিকে মন মানসিকতা চেঞ্জ করেন, ঘুম ঘুম ঝিমঝিম ভাব দেন, পরিবহন তো ঠিক মতো চলবে না। চলবে নি ইনশাআল্লাহ। আপনারা কিন্তু ড্রাইভার, এটা মাথায় রাখবেন। ওয়াজ আদায় করে নেওয়ার দায়িত্ব আপনাদের। আপনাদের কথা, আপনাদের জবাব, আপনাদের আচার আচরণই বক্তার আলোচনার স্পিড বাড়বে। কথা বলেন ঠিক না বেঠিক? এর জন্য আপনাদেরকে অনুরোধ করব, এখন কিন্তু আর সেই আগের আমল নাই যে তাকবীর দেওয়া যাবে না, সুবহানাল্লাহ বলা যাবে না, আলহামদুলিল্লাহ বলা যাবে না। আপনারা ভয়ে আপনারা আর বলবেন না। এখন কি কোনো ভয় আছে? সুবহানাল্লাহ বলতে ভয় আছে? আল্লাহু আকবার বলতে ভয় আছে? কারণ আল্লাহু আকবার শুনলে একটা দলের কাঁপে যেত, কাঁপন শুরু হয়ে যেত। অথচ আল্লাহু আকবার মানে কি? আল্লাহ বড়। মুসলমান মায়ের সন্তান এই তাকবীর দিতে দিত না, এটা লজ্জাজনক ব্যাপার। আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, এই আল্লাহ বড়ত্ব যারা ঘোষণা করতে দিত না, এটা জঙ্গিবাদী স্লোগান, তালেবানি স্লোগান। আমার একটাই প্রশ্ন তাদের কাছে, এটা যদি জঙ্গিবাদী স্লোগান হয়, তালেবানি স্লোগান হয়, কবরে যখন ফেরেশতা জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তখন ও তো বলবে ফেরেশতা তোমরাও জঙ্গি। আইন তো তাই বলে। আইন কি বলে? কথা আসতে কম, বেয়াদবি মাফ করবে না। যারা আল্লাহু আকবার স্লোগান নিজেরা দেয়নি, কাউকে দিতে দেয়নি, এরা কবরে যে রবের পরিচয় দিবে কেমনে? রাগ করবেন না আমার কথা, আমার প্রত্যেকটা কথা বিচার বিশ্লেষণ করবেন। আমলে আছে যা, আপনার কবরে জবান দিয়ে বাইরবে তা।
আপনার জবান দিয়ে যদি সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম, রব্বানা লাকাল হামদ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আলা লাহুল খালকু ওয়াল আমর, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, রবের প্রশংসা, রবের কোরআন, রবের সাথে আদান প্রদান লেনদেন যদি থাকে, কবরে জবাব দেবেন আমার রব। কি বলবেন? আর এই দুনিয়ায় যা আমল করবেন, যা মিছিল করবেন, যা জিকির করবেন, কবরে গিয়ে আস্তে কম, আরো আস্তে কম, যেই মিছিল করবেন, যেই পথে চলবেন, যা জবান দিয়ে বাই করবেন, এক কথায় প্র্যাকটিক্যাল যেটা থাকবে কবরে। প্র্যাকটিক্যাল বুঝেননি? হ্যাঁ, যদি আমার সাথে থাকেন আমি কিছুক্ষণ আপনাদেরকে বোঝাবো। আছেন আমার সাথে? কারা কারা থাকবেন না দুহাত তোলেন। ও বাজি বেগুন ন থাকিও, হ্যাঁ থাকবেন না আমার সাথে? থাকবেন ইনশাল্লাহ? একটু কথা বলবেন। আমি কিন্তু এখনো সন্তুষ্ট না। এতগুলো মানুষ যদি একটু উত্তর দেন, এই মাহফিলের এই প্যান্ডেল তো কাঁপাকাঁপি শুরু হওয়ার কথা। একটু জবাব দেন। আরে রমাদান মাস তো এখনো আসে নাই, কিছু কিছু কৃপণতা করছেন পেছনের ভাইরা, একটু আমার সাথে কথা বলবেন ইনশাআল্লাহ। আসেন, ভূমিকায় আর কথা নয়, আমরা আলোচনায় চলে যাই ইনশাআল্লাহ। কত রাত কত দিকে কাটাইছেন, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার। একটা দিন আল্লাহর জন্য, কোরআনের জন্য এই মাহফিলে শেষ অবধি থাকবো ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা সবার মুখস্থ। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, এগুলো আপনাদের সবার মুখস্থ। কিন্তু অনুসুকি সলাতি নামাজ, অনুসুকি কুরবানি, ত্যাগ কি? গরু কুরবানি, ছাগল কুরবানি, দুম্বা কুরবানি, মহিষ কুরবানি কি? আজ আরামের ঘুম হারাম করে, বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে, দূর দূরান্ত থেকে কষ্ট করে এসে এই যে শ্রম দিয়ে সময় কুরবানি করে বসে আপনারা কোরআন শুনছেন, হয়তোবা এই কুরবানির উসিলায় আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিতেও পারে। পারে কি পারে না? এটাও কিন্তু কুরবানি। এখানে না আসলে তো আপনি কম্বল মুড়াই দিয়ে ঘুমায় যাইতেন। আরামের ঘুম হারাম করে সাইকেলে, বাইসাইকেলে, ভ্যানে, বিভিন্ন যোগে এসেছেন। এটাও একটা ত্যাগ, এটাও একটা কুরবানি। ওয়ানুসুকি, কথা কন ঠিক না বেঠিক? আসেন আমার সঙ্গে সবাই স্বতঃস্ফূর্তভাবে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই তোমার কি রিভার্ব বেস্টেজ কিছু আছে না শুধু মাইক? একটু রিভার্ব বেস্টেজ কই? তোমার ভয়েস প্রসেসর কই? ভয়েস প্রসেসর যদি থাকে একটু বেস রিভার্ব দিবা, হালকা হালকা একটু সাউন্ড বাড়াই দিবা, কথা টানছে, ঠিক আছে না? হ্যাঁ, সবাই পড়েন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। ইকো বেশি দিও না, কমাও কমাও কমাও, স্পষ্ট করে সাউন্ডটা খালি বাড়াও। আসেন, সূরাটির নাম সূরাতুল বাকারা। সূরাটা নাজিল হয়েছে মদিনায়। সূরাটির মোট আয়াত সংখ্যা 286, রুকু সংখ্যা 40। এই সূরাটার 208 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই মাহফিলে যারা আপনারা আছেন, আমি আবারও বলছি, আমি যেখানে যেই মাহফিলে কথা বলি, প্রত্যেকটা মাহফিলে একটি নির্দিষ্ট টার্গেট নিয়ে, একটি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কথা বলি, একটা নির্দিষ্ট সাবজেক্ট নিয়ে কথা বলি, ধারাবাহিক কথা বলার চেষ্টা করি। এই মাহফিলে যারা আছেন একটু ব্রেন দিয়ে ভালো করে খাটাবেন। আজকে আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতের মূল সারমর্ম, মূল কথা হলো একটাই, সোজা হও। জোরে কোন কি? সবাই বলেন, আরো জোরে। জোর হলো না, আরো জোরে। জোর হলো না। হ্যাঁ, আমি জানি সাগর দিঘির মানুষ সোজা, তারপরে একটু আঁকা বাঁকা যা আছে আজকে সাইডে সুইডে সাইজ করে, কথা কন না?
আচ্ছা আপনারাই কর, এই সোজা কি মরার আগে না পরে? হ্যাঁ, আরে মরার পরে সোজা হয়ে লাভ নাই। ধনীও সোজা হবে, গরিবও সোজা হবে, রাজাও সোজা হবে, প্রজাও সোজা হবে, গাঁজাখোরও সোজা হবে, বেনামাজিও সোজা হবে। তখন সোজা হয়ে লাভ নাই। দেখবেন গাজার গন্ধে সারা জীবন ওর পাশ দিয়ে যাওয়া যায়নি, কিন্তু মরার পরে আতর মেখে শুয়ে থাকে। কথা কন, থাকে কি থাকে না? সারা জীবন খাইছে কি গাজা, আর মরার পরে মাখে কি আতর সুরমা। এইটার কারণে আতরের ঘ্রাণে ফেরেশতারা ওদের জান্নাতের হাইল মাসালে তুলে দেবে। চাইলে এই সোজা কি আগে না পরে? এখন মরার আগে কেমনে সোজা হবেন সেই দিক ও নির্দেশনা আজকে আমি আমার আলোচনার ভিতর দিয়ে আপনাদেরকে দিব। সোজা হইতে চান আপনারা? সোজা যে হওয়া লাগবে এটা কি বিশ্বাস হয় আপনাদের? হয় হয়, বিশ্বাস করেন। আজ হোক কাল হোক এই পৃথিবীর মায়া ত্যাগ করে আপনাকে আমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ও দুনিয়ার মানুষ, আল্লাহর কোরআন, তোমরা কি করছো? প্রথমে যেটা ছিল একটু স্পষ্ট করে সাউন্ড বাড়ায় দাও, শোনা, একটু সাউন্ড বাড়ায় দাও, শোনা। এত বড় প্রোগ্রাম, এটা স্টেজ মনিটর দাওনি কেন? একটু স্টেজ মনিটর দিতে হয় বড় প্রোগ্রাম হলে। হ্যাঁ, একটু সাউন্ড বাড়াও, শোনা, খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কার মৃত্যু কখন, কোথায়, কোন অবস্থায়, কোন হালতে, কোন স্থানে হবে এটা আল্লাহ ছাড়াই দুনিয়ার কোন মানুষ বলতে পারে না। আপনার জন্ম এই সাগর দিঘিতে হতে পারে, মৃত্যুটা রাজশাহী লেখা থাকতে পারে, মৃত্যুটা রাজধানী ঢাকা এলাকা থাকতে পারে, মৃত্যুটা চট্টগ্রামে লেখা থাকতে পারে, মৃত্যুটা সৌদি, দুবাই, মালয়েশিয়া, কাতার, ওমানে লেখা থাকতে পারে। তবে কার মৃত্যু কখন, কোথায়, কোন অবস্থায়, কোন হালতে হবে এই দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। আমি 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 গতকাল আমার মাহফিল ছিল ফেনী জেলার সোনাগাজী উপজেলা। গতকাল যখন আমরা ফেনী থেকে মাহফিল শেষ করে আসছি, 14 গ্রাম পার হয়ে আল্লাহু আলাম, তখন রাত আনুমানিক 1:30 কি 2টা বাজে। একটা মানুষ পড়ে আছে রাস্তার মাঝখানে, একদম হাইওয়ের উপরে, মাথার একটা সাইড নাই। কার মার বুকের সন্তান রাস্তার উপরে পড়ে আছে, প্যান্ট গেঞ্জি পরা, মাথার একটা সাইড নাই, পড়ে আছে, কোনো গাড়ি দাঁড়াচ্ছে না, একটা গাড়িও ব্রেক করে দেখছে না। কালকে নিজের চোখে দেখে এসেছি। আমাদের গাড়িটা আনুমানিক 80 স্পিড ছিল। হঠাৎ চোখের সামনে সাইড দিয়ে আমরা বেরিয়ে আসছি, এমন একটা অবস্থা। আরে কার মৃত্যু কখন, কোথায়, কোন অবস্থায় কেউ বলতে পারে না। এই যে কয়েকদিন আগে পদ্মা সেতুতে যখন ব্রিজে টোল দিচ্ছিল স্বামী, স্ত্রী আর সন্তান মোটরসাইকেলে বসা, পেছন থেকে একটা বাস ব্রেক ফেল হয়ে এসে বাচ্চাকে আর স্ত্রীকে পিষে দিয়ে চলে গেল। স্বামী বেচারা দাঁড়ায় দাঁড়ায় চোখের সামনে দৃশ্যটা দেখল। কার মৃত্যু কখন, কোথায়, কোন অবস্থায় হবে কেউ জানে না। আপনারা মনে করেন 20 বছর এখনো সময় হয়নি, 35 বছরের তাগড়া জোয়ান এখনো সময় হয়নি, কে জিগাইছে? ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذنিল্লাহি কিতাবাম মুআজ্জালা ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহর কোরআন, আল্লাহর ওয়ার্ডার ব্যতীত নির্দিষ্ট সময় ছাড়া কারোর মৃত্যু হয় না। আর মৃত্যুর সময় যখন এসে যায়, 1 সেকেন্ড কমানো বা বাড়ানোর ক্ষমতাই পৃথিবীর কাউকে দেওয়া হয় না। ও দুনিয়ার মানুষ, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি দুর্গের ভেতরে থাকো, আইসিইউতে থাকো আর সিসিইউতে থাকো, যেখানেই থাকো না কেন, মৃত্যুর সময় যদি হয়ে যায়, মৃত্যুর থাবা থেকে বাঁচার উপায় এই দুনিয়ার কারোর নাই। চাইলে বলেন সোজা হওয়া লাগবে? সবাই বলেন লাগবে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে শুরু করি। আপনারা ট্রেনে উঠছেন কারা কারা? ট্রেন মাশাআল্লাহ, অনেকে উঠেছেন, হাত নামান। ট্রেনে প্রথম এক যাত্রী একটা জীবিত কুত্তা বুকের মধ্যে নিয়ে ট্রেনে উঠে বসে আছে। কি নিয়ে? কুত্তা। প্রথম প্যাসেঞ্জার একদম একটা কুত্তা বুকের মধ্যে নিয়ে ট্রেনের মধ্যে বসে আছে। মুসলমান কিন্তু লোকটা। কিছুক্ষণ পরে একই ট্রেনের একই বগিতে
আর একজন মুসলমান ঢুকছে, এর কাছে ব্যাগ ট্যাগ লাগেজ ট্যাগেজ কুত্তা বিড়াল কিছু নাই, সিম্পল। এখন এই খালি মুসলমানটা যখন এই কুত্তাওয়ালা মুসলমান যার কাছে এই রুমের মধ্যে এই ক্যাবিনের মধ্যে ঢুকছে, তখন কুত্তাওয়ালা মুসলমানটা খালি ডারে একটা ধমক মারছে, খালি মুসলমানরা লাভ দিয়ে উঠছে, এই যে জীবনে চিনি না দেখি নাই আজই প্রথম, আর এমন ধমক। তখন বলতেছে, দেখ আমি একজন মুসলমান ট্রেনের মধ্যে বসে আছি, তুই সালাম না দিয়ে ঢুকলি কেন? তুই কি আমারে দেখোস নাই? সালাম না দিয়ে ঢুকলি কেন? তখন এই খালি মুসলমানরা বলছে, ভাই এতদিন জানতাম কুত্তা থাকে ইহুদি খ্রিস্টানদের কোলে পিঠে, ওদের সভ্যতা সংস্কৃতি এগুলো, এটা যে মুসলমানের কোলে পিঠেও থাকে এটা আমার জানা ছিল না। এই জন্য আমার প্রথমে উঠে সালাম দিতে ভুল হয়েছে যে মুসলমানরা ইহুদি খ্রিস্টান। তখন এই কুত্তাওয়ালা মুসলমানরা বলতেছে, ভাই আমি কোনো ইহুদি খ্রিস্টানদের ইত্তেবা অনুকরণ করে ওদের সভ্যতা সংস্কৃতি মনে করে আমি কুত্তাটা বুকের মধ্যে রাখি নাই। আমি কুত্তাটা বুকের মধ্যে রেখেছি এই কারণে, আমি ওয়াজের মধ্যে শুনেছি কোনো এক হুজুর ওয়াজ করেছে কুত্তা যেই জায়গায় থাকে এই জায়গায় ফেরেশতা যায় না। এই জন্য আমি সব সময় কুত্তাটা 24 ঘন্টা আমার কাছে রাখি। কুত্তা যদি থাকে আজরাইলও আসতে পারবে না, আমার জান কবজও করতে পারবে না। কথা বুঝেন নাই? আমি আসলে ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করে ইত্তেবা করে আমি কুত্তাটা কোলে ফেলে রাখি নাই। আমি মূলত রেখেছি, শুনেছি কুত্তা যে জায়গায় থাকে ফেরেশতা যায় না, এই জন্য আজরাইলের ভয়ে আমি কুত্তাটা রাখছি। তখন এই খালি মুসলমানরা বলছে, আপনার ওয়াজ ঠিক আছে, সামান্য একটু মিসআন্ডারস্ট্যান্ডিং। কেন, কি হয়েছে? বলছে, দেখেন কুত্তা যে জায়গায় থাকে এই জায়গায় এই স্থানে শুধুমাত্র রহমত বন্টনের ফেরেশতারা আসে না, যাদের দায়িত্ব কেবল রহমত বন্টনের, ওই রহমতের ফেরেশতারা ওই স্থানটায় আসে না, কিন্তু অন্যান্য ফেরেশতারা যায়। কাজী আজরাইলের দায়িত্ব তো রহমত বন্টনের না। কাজী কুত্তা রাখেন আর বিড়াল রাখেন, সোজা হওয়া লাগবে, বাঁচার উপায় নাই। এই জন্যই আজকে আমার আলোচনার সাবজেক্ট কি? সবাই বলেন আরো জোরে, আরো জোরে। হ্যাঁ, আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো। কার কথা? এই আমাদের স্বেচ্ছাসেবক ছেলেরা যদি থাকেন, এই পেছনের বাচ্চা কটারে ধরেন, ধরে একটা করে চুইংগাম গালে দিয়ে দেন, সিবাইতে থাকছে না, কথা বলতে না পারে, একটু কন্ট্রোল করেন, বাচ্চারা তো ছোট মানুষ। হ্যাঁ, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো। ভালো করে খেয়াল করবেন, আল্লাহ কিন্তু ঈমানদারদেরকে ডাক দিবেন। কাদেরকে? ঈমানদারকে। এখানে যদি আল্লাহ বলতো ইয়া আইয়ুহান নাস, তাহলে হতো মানুষ সকল। তাইলে কি হতো? হে মানুষ সকল। তখন নামাজি, বেনামাজি, সুদখোর, ঘুষখোর সব ঢুকে যেত। কিন্তু এই জায়গায় কিন্তু আল্লাহ নাস বলে নাই, এখানে বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো। একটু খেয়াল করেন, ঈমানদারদেরকে ডেকেছেন। এখন আসেন, এই মাহফিলে আপনারা যারা আছেন সবাই ঈমানদার না? সবাই ঈমানদার? সবাই ঈমানদার? ঈমান কি এটা একটু আপনাদের ধারণা দেন। আজকের এই মাহফিলে যারা আছেন একটু ভালো করে লক্ষ্য করেন। ঈমান হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ যেহেতু বললেন হে যারা ঈমান এনেছো। আজকের এই মাহফিলে যারা আছেন, ঈমান মানে বিশ্বাস। কিসের বিশ্বাস? আল্লাহর নবী বলেন, আল ঈমান আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আজকের এই মাহফিলে যারা আছেন, এই মাহফিলে যারা আছেন একটু বুকে হাত দিয়ে ভালো করে শুনে নেন। ঈমানদার কাকে বলে? ঈমানদারকে একটু পরিচয় করিয়ে দেই। এক নাম্বার ঈমানদার কারা? এক নাম্বার আল্লাহর প্রতি ঈমান। আল ঈমান আন তুমিনা বিল্লাহ। এক নাম্বার আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহর প্রতি বিশ্বাস কি?
ভালো করে খেয়াল করবেন। আল্লাহর প্রতি বিশ্বাস হলো আল্লাহ যা আদেশ করেছেন তা মানব, যা নিষেধ করেছেন তা বর্জন করব। এক কথায় আল্লাহর আদেশ নিষেধের গোলামি করব। আমি আবারও বলছি, আল্লাহর আদেশ নিষেধের গোলামি করব। আল্লাহ যতগুলো আদেশ করেছেন তা মানব, যতগুলো নিষেধ করেছেন তা বর্জন করব। এই মাহফিলে যারা আছেন একটু বুকে হাত দিয়ে বলেন, আজ এই মাহফিলে আমরা যারা নিজেদেরকে ইমানদার দাবি করি, আমরা কি আল্লাহর আদেশ নিষেধ সবগুলা মানি? সবাই বলেন মানি 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 না। রাগ করেন না আমার কথায়। নামাজ আদেশ, রোজা আদেশ, হজ আদেশ, জাকাত আদেশ। অনেকেই নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জাকাত দেয়। এবার আসেন তো, ঘুষ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, জেনা করা হারাম, পরকিয়া হারাম। চাইলে নামাজ আদেশ, রোজা আদেশ, হজ আদেশ, সুদ খাওয়া নিষেধ, ঘুষ খাওয়া নিষেধ, দুর্নীতি করা নিষেধ। এইবার বুকে হাত দেন, আপনি নামাজ পড়েন, রোজা করেন, ঘুষও খান, সুদও খান। কথা না, এরকম লোক নেই তো আপনাদের দিকে? হ্যাঁ হ্যাঁ, আসেনি? আদেশও মানে নিষেধও। এরে ভাই, যারা নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, জেনা করে, তাদের উদাহরণ এইটা একটা বোতল। এই বোতলের মধ্যে অর্ধেকটা দুধ আর অর্ধেকটা প্রস্রাব। অর্ধেকটা কি? দুধ। দুধ অর্ধেকটা দুধ, অর্ধেকটা প্রস্রাব। এখন আমি ফতোয়া দিলাম এটা খুব পুষ্টিকর শক্তিশালী খাবার, আপনারা খান। কয়জনা খাবেন? হ্যাঁ, একজনও খাবেন না। কথা ক্লিয়ার? চাইলে মনে রাখবেন, এই অর্ধেকটা দুধের কোনো দাম নেই অর্ধেকটা প্রস্রাবের কারণে। ভাইরে, চাইলে অর্ধেক প্রস্রাব আর অর্ধেক দুধ থাকলে এই দুধটা যেমন আলাদা করে খাওয়া যায় না, আমার আল্লাহ বলছে তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার জিকির অর্ধেক, আর অর্ধেকটা সুদ, অর্ধেকটা ঘুষ, অর্ধেকটা জেনা। আল্লাহ বলছেন কোনোটাই আমি আল্লাহ কবুল করব না। দুধ আর প্রস্রাব একসাথে থাকলে যেমন দুধ খাওয়া যায় না, আপনি নামাজ পড়বেন, এদিকে ঘুষ খাবেন, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল। আপনি সুদ খাবেন, এদিকে নামাজ পড়বেন, কবুল হবে না। শুনে নেন আজকের এই মাহফিলের জনগণ, এই মাহফিলে যারা আছেন, আমার প্রত্যেকটা কথা হৃদয়ের কান দিয়ে গ্রহণ করেন। ও মুসলমান বাবাজিরা আমার, চাইলে এক নাম্বার আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমানটা হচ্ছে আল্লাহর আদেশ আর নিষেধের 100 গোলামি করা। শুধু আদেশ মানবেন, নিষেধ মানবেন না তা হবে না, আদেশ আর নিষেধের 100% গোলামি করা। শুনে নেন দুনিয়ার মানুষ, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, নিশ্চিত মৃত্যু আসার আগ পর্যন্ত আমার গোলামি করো। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। এই পৃথিবীটা বড়, এই পৃথিবীটা প্রশস্ত, তোমরা যেখানেই থাকো না কেন আমার গোলামি করো। ব্যবসা করো, গোলামি করো আমার। চাকরি করো, গোলামি করো আমার। বিচার করো, গোলামি করো আমার। সংসদে থাকো, গোলামি করো আমার। রাজনীতি করো, গোলামি করো আমার। তুমি যেখানেই থাকো না কেন একমাত্র গোলামি করো আমার। চাইলে আল্লাহর আদেশ আর নিষেধের গোলামির নাম হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। কথা কোন ঠিক না বেঠিক? 2 নাম্বার, ওয়া মালাইকা, আল্লাহর ফেরেশতাদের প্রতি বিশ্বাস, সমস্ত ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা। 3 নাম্বার, ওয়া কুতুবি, আল্লাহ কোরআনের প্রতি ঈমান। কার প্রতি ঈমান আছে? আপনাদের ঈমান আছে? এই কিতাবটার প্রতি ঈমান আছে? আমার কথা রাগ করবেন না। একটা মাহফিলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, 4 দল 14 দল সব দলের লোক থাকতে পারে কি পারে না? পারে পারে পারে। মনে রাখবেন, এই মাহফিলে বিএনপি আছে, জামাত আছে, তাবলিগ আছে, চরমনায় আছে, জাতীয় পার্টি আছে, বিভিন্ন দলের মতের পথের মানুষ আছে। সকল দলের মানুষ একসাথে আমার সাথে বলেন, এই কোরআনটা কার? আরো জোরে বলেন কার? এই কোরআনের প্রত্যেকটা আয়াত নাজিল করেছেন কে? প্রত্যেকটার প্রতি ঈমান আছে আপনাদের? সবাই বলেন নেই 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 নেই। কোরআনের প্রতি প্রত্যেকটা আয়াতের প্রতি কারোর ঈমান, সবার ঈমান নেই। কেন নেই? আমি একটু প্রমাণ দিয়ে যাই, ধরে নেন। আমি যদি এখন 2 ঘন্টা ওয়াজ করি নামাজ নামাজ নামাজ,
আকিমুস সালাহ আকিমুস সালাহ আকিমুস সালাহ। 2 ঘন্টা যদি এই ইকো বন্ধ করো, ইকো দরকার নেই, তুমি খালি একটু সাউন্ড বাড়াই ক্লিয়ার করো। 2 ঘন্টা যদি নামাজের বয়ান করি, নামাজ 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 নামাজ, নামাজের বয়ান যদি 2 ঘন্টা করি, কোন দলের নামাজের ওয়াজ করলে রাগ করে না, রোজার ওয়াজ করলে রাগ করে না, হজের তাফসীর করলে রাগ করে না, জিকিরের তাফসীর করলে রাগ করে না, কিয়ামতের তাফসীর করলে রাগ করে না, কবরের তাফসীর করলে রাগ করে না। যখনই বলি কোরআনী শাসন প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর আইন দিয়ে এই জমিনটা চালাতে হবে, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই করতে হবে। চাইলে আপনি কোন ধরনের ইমানদার, কিসের ইমানদার আপনি? বেয়াদবি মাফ করবেন, প্রত্যেকটা কথা হৃদয়ের কান দিয়ে শুনুন। ম্যাক্সিমাম মানুষ আজ নামাজ পড়ে কিন্তু ইমান ঠিক নেই। ইমান কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আইনদাতা নাই, বিধানদাতা নাই, মাহবুদ নাই, এটা বিশ্বাস করা তো ইমান। চাইলে আপনি নামাজ পড়ছেন আল্লাহর গোলামি, অথচ আইন মানতেছেন মানব রচিত আইন। কথা না, আইন মানছেন মানুষের, আবার নামাজ পড়ছেন আল্লাহ, আবার লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক নেই। কথা বুঝেননি আপনারা? রাগ করেন না, কিন্তু আমি কিন্তু বোঝানোর জন্য বলছি। আপনি নামাজ পড়ছেন আল্লাহ, অথচ আইন মানছেন মানুষের। কার আইন মানছেন? মানুষের আইন মানছেন। কিসের ইমানদার আপনি? চাইলে আজ এই মাহফিলে যারা আছেন প্রত্যেকটা মানুষকে কথা বিশ্বাস করতে হবে। নামাজের আয়াত যে আল্লাহ নাজিল করেছে, রোজার আয়াত যে আল্লাহ নাজিল করেছে, হজের আয়াত যে আল্লাহ নাজিল করেছে, এই জমিনে কোরআনী হুকুম চালাতে হবে, এই আয়াতটাও আল্লাহ নাজিল করেছে। চাইলে তোমার নামাজের আয়াতের প্রতি বিশ্বাস আছে, রোজার প্রতি বিশ্বাস আছে, হজের প্রতি বিশ্বাস আছে, কবরের প্রতি বিশ্বাস আছে, অথচ আইনের ব্যাপারে, শাসনের ব্যাপারে তোমার বিশ্বাস নেই। তুমি ইমানদার না, ইমানের দোকানদার। তোমার দাড়ি টুপি থাকতে পারে, এটা আইওয়াশ লৌকিকতা, আল্লাহর জন্য তোমার দাড়ি টুপি পাঞ্জাবি নয়। বেয়াদবি মাফ করবেন, প্রত্যেকটা কথা বোঝার চেষ্টা করবেন। আমি বোঝানোর জন্য বলছি, এই কোরআনের প্রতি 100 ঈমান থাকা লাগবে না লাগবে না? সবাই বলেন লাগবে। আপনি কিছু মানবেন আর কিছু মানবেন না। মনে করেন কিছু আয়াত কবর, রোজা, নামাজ, রোজা, হজ, যাকাত, আর কিছু আয়াত আমার নেতার বিরুদ্ধে, আমার দলের বিরুদ্ধে, ওগুলো মানব না। কথা না? হ্যাঁ, তাই তো? আশ্চর্য হয়ে যাবেন আপনারা। মোট কথা আজকের আসরের আজান দিচ্ছে। কথা আসরের আজান কটা? 4:30 আসরের আজান। হাইয়া আলাস সালাহ। এই ডাকটা কার ডাক? আল্লাহ ডাক দিল মসজিদে আয়। একই টাইমে আপনার নেতা ডাক দিল চল মিছিল আছে, 500 টাকা 1 প্যাকেট বিরিয়ানি। আপনি আল্লাহর ডাকে মসজিদে না যেয়ে নেতার ডাকে মিছিল করলেন। বলেন আপনি কার গোলামি করলেন? এই তো আপনার ঈমান, এই তো আপনার ঈমান। রাগ করেন না আমার কথায়। এখানে অনেক চ্যাংড়া যুবক পোলাপান আছে। এখান থেকে রমনা পার্ক মিনিমাম 200 কিলোমিটার। কত কিলো হবে? 150 কিলোমিটার। এখান থেকে 150 কিলোমিটার রমনা পার্ক। আপনার গার্লফ্রেন্ড যদি ফোন করে আগামীকাল ঠিক দুপুরে, তুমি এসে আমার ওই ফুল দিয়ে যাও, দেখি আমার প্রতি তোমার কত বিশ্বাস। এমনও চ্যাংড়া পোলাপান আছে, সিএনজি হোক, বাসে হোক, সাইকেলে হোক, মোটর সাইকেলে হোক, উবারে হোক, আর পাঠাও হোক, যে কোনো কায়দায় হামাগুড়ি খেয়ে রমনা পার্কে যাবে, অথচ বাড়ির পাশের মসজিদ ফজরের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম।
বান্ধবীকে বিশ্বাস করে 150 কিলোমিটার দূরে গেলেন, অথচ আল্লাহকে বিশ্বাস করে 500 গজ দূরে তোমার মসজিদ বাড়ির পাশে এই জায়গায় যাওনি। ঈমান কি আল্লাহর উপরে না বান্ধবীর উপরে? এই তো ঈমান, এই তো ঈমান। বেয়াদবি মাফ করবেন না, আমি ঈমান বুঝাচ্ছি। এই ডায়াবেটিস আছে কাদের? হাত তোলেন। এটা রাগ করার কিছু নেই, এটা জাতীয় রোগ বাবাজি, হাত নামান। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলেছে আপনার 18 পয়েন্ট ডায়াবেটিস, খবরদার আপনি যদি বাদ বাকি 2-10 বছর বাঁচবেন, 50 বছর বয়স, খবরদার প্রতিদিন 5 কিলোমিটার করে হাঁটবেন, 5 কিলো করে হাঁটবেন। আরে কপাল পড়া, ডাক্তারকে বিশ্বাস করে 5:30 থেকে 5 কিলো হাঁটে, অথচ 6:10 ফজরের নামাজ মসজিদে যায় না। বিশ্বাসটা আল্লাহর উপরে না ডাক্তারের উপরে? এই তো ঈমান, এই তো ঈমান। ডাক্তার বলেছে আপনার হার্টবিট ঠিক মতো চলছে না, রক্তে কোলেস্টেরল, 55 বছর বয়স, আর 2-10 বছর যাই বাঁচবেন। ভালো থাকতে গেলে গরুর গোশত খাওয়া যাবে না। কে বলেছে? কে বলেছে? ডাক্তারের কথা বিশ্বাস করে 10 বছরের দুনিয়ায় গরুর গোশত খায় না, অথচ আমরা হুজুররাই এত ওয়াজ করছি অনন্তকালে জিন্দেগিতে ভালো থাকতে গেলে ঘুষ খাওয়া যাবে না। ওমা, ও গরুর গোশত খায় না কিন্তু ঘুষ খায়। কতক্ষণ এই তো আমাদের ঈমান। ডাক্তারকে বিশ্বাস করে গরুর গোশত খায় না, ডাক্তারকে বিশ্বাস করে চিংড়ি মাছ খায় না, অথচ আপনাদের দিকে কেউ খায় না। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, হেতায় আছে ভরি ভরি, হেতায় আছে ভরি ভরি। শোনো এই দেশটার গল্প করি, এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে সুযোগ পেলে ঘুষের টাকা কেউ টেবিলের নিচ থেকে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই ছাড়িয়ে, করছে ওরা বড় দেশের চুরি, দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি, এ দেশে বেপর্দা হয়ে কেউ চলে না, তবে পার্কে পার্কে জোড়ায় জোড়ায় সারা। খারাপ লাগছে আপনাদের? বেয়াদবি মাফ করবেন, আমি জাস্ট বোঝাচ্ছি ঈমানের বিষয়টা। আজ এ বাংলাদেশের মানুষের ঈমান, মানুষের উপরে বিশ্বাস, মানুষের উপরে ডাক্তারের প্রতি বিশ্বাস, মেম্বার চেয়ারম্যানের প্রতি বিশ্বাস। আপনারা এই মাহফিলে যারা আছেন বলেন রিজিক দেওয়ার মালিক কে? ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। রিজিক দেন কে? অথচ উনি বলে ভাগ্যিস মেম্বার একটা বয়স্ক ভাতার কার্ড দিছিল, নাইলে না খেয়ে মরতাম। রিজিক দেওয়ার মালিক কে? আরো আসতে কোন কে? চাইলে এই যে কথা বললেন, মেম্বার দেয় একটা কার্ড, দেয় একটা শিশু কার্ড, দেয় একটা বয়স্ক ভাতার কার্ড, দেয় নাইলে না খেয়ে মরতাম। এটা কি কার প্রতি বিশ্বাস? এইটা আমাদের ঈমান। ও দুনিয়ার মানুষ, বেয়াদবি মাফ করবেন, চাইলে মনে রাখবেন আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যতগুলো আয়াত নাযিল করেছেন, আপনার পক্ষে যাক আর বিপক্ষে যাক, কথাগুলো কার? আরো জোরে কোন কার? প্রত্যেকটা আয়াতের প্রতি 100 বিশ্বাস আপনার আমার থাকা লাগবে। এর নাম হলো আল্লাহর কোরআনের প্রতি ঈমান। এরপরে রাসূলের প্রতি ঈমান। এই মাহফিলে যারা আছেন আশ্চর্য হয়ে যাবেন, এমনও মানুষ আছে এই মাহফিলে দাড়িটা রাখে বিরাট কোহলির মতো, চুলটা কাটে নেইমারের মতো, লেবাসটা যখন পড়ে এখানে ছেঁড়া ওখানে ছেঁড়া, হাঁটুই ছেঁড়া মাজাই ছেঁড়া, এই কাপড়টা ইহুদি খ্রিস্টিয়ানদের মতো। আজকে বুকে হাত দেন, চাইলে সব কিছুতে অনুসরণ অনুকরণ ইহুদি খ্রিস্টিয়ান কাফের বেঈমানদের।
আর মারা যাওয়ার পরে বলে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি। বাটপার কথা। দাড়ি রাখবা বিরাট কোহলির মতো, চুল কাটবা অ্যান্ড্রু রাসেলের মতো, পোশাক পরবা রোনালদোর মতো, মরে গেলে নবীর দান। ওই যে হুজুর এই দোয়াটা পড়বে এটারে আগে বানাবেন। কথা ঠিক আছে? সব ক্ষেত্রে অনুসরণ করতে হবে কার? রাসূলের। অনুসরণ করতে হবে কার? শুনে নেন, আজকে একটা ছোট্ট এক্সাম্পল আপনাদের দেই। এ ভাই, আপনি ট্রাক চালাইতে পারেন হুজুর? ট্রাক পারেন না? জাস্ট আমি উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য। আমার ভাই ট্রাক চালাইতে পারে না। এখন আমি যদি এক ট্রাক আলু দিয়ে ওনারে যে বলি কালকে যে ঢাকার কাঁচা বাজার ধরবেন, এই গাড়ি কি ঢাকায় যাবে না ফাঁকায় যাবে? কথা ঠিক? কেন যাবে ফাঁকায়? কারণ এনার ট্রাক চালানোর অভ্যাস নাই, ট্রেনিং নাই, তার কোনো লাইসেন্স নাই। এই ট্রাক নির্দিষ্ট গন্তব্যে যাবে না। ট্রেনিং ছাড়া স্টিয়ারিং ধরলে এটা যেমন গন্তব্যে না যে সড়ক দুর্ঘটনায় চিত, এমন অবস্থা। শোনেন, এই মাহফিলে যারা আছেন, আমাদের প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, বিচার বলেন, ব্যবসা বলেন, চাকরি বলেন, সব কিছুতে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাতের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ মোতাবেক না হয়, আমার আপনার কোনো একটি ইবাদত আল্লাহর দরবারে যাবে না। সব কিছু ট্রেনিং নিতে হবে রাসূলুল্লাহর জীবন থেকে। নামাজ পড়বেন কিভাবে? রাসূলুল্লাহর মতো। রোজা করবেন কিভাবে? রাসূলুল্লাহর মতো। হজ করবেন কিভাবে? রাসূলুল্লাহর মতো। দাড়ি রাখবেন কিভাবে? রাসূলুল্লাহর মতো। সব কিছুতে রাসূলুল্লাহর ইত্তেবা, অনুসরণ, অনুকরণ যদি ঠিক থাকে, চাইলেই আপনার রাসূলের প্রতি বিশ্বাস, এটা আমরা মেনে নিতে পারি। ম্যাক্সিমাম মানুষ সূরতে বিশ্বাস করে, সিরাতে করে না। সূরত কি? সূরত বাহ্যিক চেহারা, দাড়ি, টুপি, পাঞ্জাবি, জুব্বা। আর সিরাত মানে রাস্তা, পথ, রাস্তা। সিরাতুন নবী, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। শোনেন, আমার নবী কোন পথে দিন প্রচার করেছে, কোন পথে আল্লাহর নবী শিয়াবে আবি তালিবের জেলখানায় জেল খেটেছে, কোন পথে চলতে গিয়ে জন্মভূমি ছেড়ে মক্কায় গিয়েছে, কোন পথে কোন রাস্তায় চলতে গিয়ে আমার নবী উহুদ, বদর, খন্দকে রক্ত সঙ্গে দাঁত ভেঙে রক্ত ঝরিয়েছে, আমার নবী কোন রাস্তায় চলতে গিয়ে মদিনার চেয়ার পরিবর্তন করে কোরআনী শাসন কায়েম করেছে। আপনার সূরত ঠিক আছে, কিন্তু সিরাত যতদিন ঠিক না হবে 100% রাসূলের প্রতি ঈমান, এটা বিশ্বাস করা যাবে না। আজকের দেশের মানুষের সূরত ঠিক আছে, কিন্তু সিরাত ঠিক নেই। কথা কানা কেন? আম লাহুম শুরাকা শারউ লাহুম মিনাদ দীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ। বানানো বানানো কিছু শরীয়ত, আমার বাবাই, আমার অমুকে, আমার তমুকে কিছু শরীয়ত রচনা করে, সেই শরীয়ত দিয়েই সেই বিধিবিধান। কথা আসতে কম, ঠিক না বে ঠিক? ভালো রাখবেন, এই মাহফিলে যারা আছেন প্রত্যেকটা কথা হৃদয়ের কান দিয়ে খেয়াল করবেন। ভাড়া আমার একটি কথাও কিন্তু আমি অনর্থক, অযৌক্তিক বলি না। চাইলে সব কিছুতে, সূরতে, সিরাতে রাসূলুল্লাহর 100 ইত্তেবা, অনুসরণ, অনুকরণ করা লাগবে। সবাই বলেন লাগবে। মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এরপরে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আপনাকে সব ক্ষেত্রে 100% এখানে পড়ে গেছে। আস্তে 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 আস্তে, কেয়ারফুল, খেয়াল করেন। 100% রাসূলুল্লাহর ইত্তেবা, অনুসরণ, অনুকরণ যদি না থাকে, তাহলে এটা রাসূলের প্রতি ঈমান, বিশ্বাস করা যাবে? সবাই বলেন যাবে? এই মাহফিলে যারা আছেন একটু ভালো করে মনে রাখবেন, প্রত্যেকটা কথা হৃদয়ের কান দিয়ে গ্রহণ করবেন। চাইলে রাসূলের প্রতি বিশ্বাসটা, রাসূলকে অনুসরণ করতে হবে শুধু সূরতে না সিরাতেও? এই সবাই বলেন, শুধু সূরতে, সূরতে, সিরাতে? মনে থাকবে আপনাদের? মনে থাকবে ইনশাআল্লাহ? হ্যাঁ। এরপরে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস।
এই মাহফিলে যারা আছেন একটি কথা স্পষ্ট শুনে নেন, এই দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাওয়ার পরে কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আল্লাহর সামনে আপনাকে আমাকে দাঁড়ানো লাগবে, আল্লাহর সামনে আপনাকে আমাকে ওঠা লাগবে, আল্লাহর সামনে আপনাকে আমাকে হাজির হওয়া লাগবে। কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে জীবনের সমস্ত হিসাব আল্লাহর সামনে আপনাকে আমাকে দেওয়া লাগবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ ভালো কাজ যদি করেন সেটাও আপনাকে কিয়ামতে দেখানো হবে, যাররা পরিমাণ খারাপ কাজ যদি করেন সেটাও আপনাকে কিয়ামতে দেখানো হবে। শুনে নেন দুনিয়ার মানুষ, ফালিয়াউমা লা তুজলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। সেদিন কারোর প্রতি কোনো জুলুম করা হবে না, দুনিয়ায় যা করেছেন তার প্রতিদান আপনাকে দেওয়া হবে। এই মাহফিলে যারা আছেন, দুনিয়ায় আপনি ভালো করলে তার প্রতিদান পাবেন, দুনিয়ায় যদি আপনি খারাপ কাজ করেন তার প্রতিদান আপনি কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে পেয়ে যাবেন। আজ এই মাহফিলে যারা আছেন প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে আপনারা খেয়াল করবেন। এই মুসলমান বাবাজিরা আমার, ভাইরা আমার, বাবাজিরা আমার, এখন বলবেন হুজুর জীবন কিয়ামতের ময়দানে যাররা পরিমাণ ভালো মন্দ সব দেখানো হবে। এখন এটা একটু বুঝে, এখন যাররার ব্যাখ্যা, আপনার মাথার থেকে একটা চুল যদি টেনে উঠান, এই চুলের গোড়ায় একটা সাদা বোটা থাকে, এই সাদা বোটাকে 10,000 ভাগ করলে এক ভাগকে বলা হয় যাররা। একটা চুল যদি আপনি টেনে তুলেন, এই চুলের গোড়ায় যদি একটা সাদা বোটা থাকে না, একটা সাদা বোটা, এইটাকে 10,000 ভাগ করলে এক ভাগ করলে বলা হয় যাররা। এইবার আসে যাররা পরিমাণ ভালো এবং মন্দ। এখন আপনারা বলবেন হুজুর এত ছোট জিনিস আল্লাহ কেমনে দেখাবে? আমরা এত গুনাহ করেছি, খুন গুম রাহাজানি সন্ত্রাসী চাঁদাবাজি, এটা কোনো চিহ্ন না, এটা আল্লাহ জানে না। শোনেন, আল্লাহর কোরআন বলছে, ও মুসলমান, এই যে দেখছেন এই একটা ক্যামেরা, এই একটা ক্যামেরা, এখানে দুইটা ক্যামেরা, আপনার মোবাইলে ক্যামেরা, সবার অ্যান্ড্রয়েড মোবাইলে 128 জিবি, 256 জিবি, 32 জিবি, 64 জিবি মেমোরি আছে, ক্যামেরা আছে, এখানে অডিও ভিডিও ডাউনলোড হয়। আল্লাহ বলছে, শোনো, আমি যখন তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি প্রত্যেকটা মানুষের হুরকুনের নিচে একটা করে মেমোরি আর ক্যামেরা লাগিয়ে দিয়েছি। দলিল কি? সূরা বনী ইসরাঈল 13 নম্বর আয়াত। وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। আল্লাহ কোরআন বলেন, وكل إنسان ألزمناه طائره في عنقه। আমি যখন দুনিয়ায় মানুষ সৃষ্টি করে পাঠিয়েছিলাম প্রত্যেকটা মানুষের হুরকুনের নিচে طائره في عنقه, عنقه এই জায়গাটায় একটা করে মেমোরি আর ক্যামেরা আমি আল্লাহ সেটআপ করে দিয়েছি। দিনে রাতে গোপনে প্রকাশ্যে যখন তখন তুমি যা কিছু করবা ওই মেমোরির মধ্যে সব কিছু অডিও ভিডিও ডাউনলোড হয়ে যাবে, রেকর্ড হয়ে যাবে। আজকে তোমার মোবাইলে শিখুন একটা পিন দিয়ে চাপ দিলে একটা ট্রে আসে, একটা মেমোরি, একটা সিন। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ এই জায়গা থেকে বার করব, ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সেদিন হুরকুনের নিচ থেকে আমি মেমোরিটা টান মেরে বার করব, টান মেরে বের করে বান্দার হাতে তুলে দেব। ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা, কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা পড়ার জন্য তুমি যথেষ্ট। লা যুলমাল ইয়াউম, আজকের দিনে কারোর প্রতি কোনো জুলুম করা হবে না। কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমার আপনার আমলনামা নিজের কণ্ঠে আপনাকে আমাকে পড়া লাগবে। শোনেন, আজকের এই এলাকার মানুষ, একটা মানুষ বুকের পাটা থাকলে আমার সামনে হাত তুলে বলে, আমি 1 বছরের আমলনামা আজকের এই বাজার মাহফিলের মাইকে দাঁড়ায় বলবো। একটা মানুষ আছেন তো? আসেন আসেন, কার বুকের পাটা আছে 1 বছরের আমলনামা এই মাইকে দাঁড়ায় বলবে? এমন সাহস কারণ নাই। কিন্তু কিয়ামতের দিন 70, 80, 40 যে যতদিন বাঁচবে নিজের আমল নিজের কণ্ঠে পড়া লাগবে। আল্লাহ বলবেন, পড়ো, ইকরা কিতাবাক, পড়ো, কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা পড়ার জন্য তুমি যথেষ্ট, পড়ো। 1 বছরের আমলনামা মাইকে দাঁড়ায় পড়তে পারেন না, সেদিন লক্ষ কোটি মানুষের সামনে
আপনার নিজের আমলনামা আপনাকে পড়া লাগবে। অনেকে একটু বাটপারি করবে সেদিন, বলবে আল্লাহ এগুলো আমরা করিনি, এই যে সুদ ঘুষ জেনা ব্যভিচার পরকীয়া, এরে মার, ওরে ধর, এরে আগুন জ্বালা, এই আমরা করিনি, এগুলো তোমার ফেরেশতারা বাড়ায় বাড়ায় লিখছে। কিছু কিছু লোক চালাকি করবে, আল্লাহ তখন বলছে ও এই কথা, আমার ফেরেশতারা যদি বাড়ায় বাড়ায় লিখে আমলনামা বন্ধ কর, ওই আমলনামা বিচার করব না। আল্লাহ তখন বলবেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাকের বান্দা যখন তার সমস্ত কৃতকর্মগুলো অস্বীকার যাবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তার মুখের মধ্যে মোহর মেরে দেবে, জবান আটকে যাবে। তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, পাও সাক্ষ্য দেবে। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আপনার চোখ কথা বলবে, কান কথা বলবে, অন্তর কথা বলবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সাক্ষ্য দেবে। এই চোখ দিয়ে কি দেখেছেন, এই চোখ আল্লাহর সামনে বলে দেবে। এই হাত দিয়ে কার কাছে আম কাঁঠাল চুরি করেছেন, বোনের জমি ভাইয়ের জমি ফাঁকি দিয়েছেন, এই হাত দিয়ে কাকে অন্যায়ভাবে মামলা দিয়েছেন, এই হাত দিয়ে কাকে বাড়ি ছাড়া করেছেন, এই হাত দিয়ে কার কাছ থেকে চাঁদাবাজি করেছেন, এই হাত দিয়ে কার জমি দখল করেছেন, এই হাত কিয়ামতের দিন আল্লাহর সামনে বলে দেবে। এই পাও দিয়ে আপনি কোন সিনেমায় কোন পার্কে গেছেন, এই পাও দিয়ে কোন বাড়ি বাড়ি পরকিয়া করতে গেছেন, কার স্বামী কার স্ত্রী রাতের অন্ধকারে দেখা করতে গেছেন, এই পাও দিয়ে রাজপথে আল্লাহ নয়, ইসলাম নয়, কোরআন নয়, হাদিস নয়, মানব রচিত মতবাদের জন্য মিছিল করেছেন, আলেম ওলামার বিরুদ্ধে মিছিল করেছেন, এই পাও দিয়ে রাজপথে হেঁটেছেন। এই পাও কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সাক্ষ্য দেবে, সব সাক্ষ্য দেবে। এই কানের মধ্যে ইয়ারফোন লাগায় কি গান শুনেছেন, ঘন্টার পর ঘন্টা কার মেয়ে কার স্বামী কার স্ত্রী কি কথা বলেছেন, কান তার রেকর্ডার ছেড়ে দেবে। এই চোখ দিয়ে রাতের অন্ধকারে কি কি দেখেছেন চোখ বলে দেবে। ও মুসলমানেরা, এই জন্য মনে রাখবেন, যদিও আমার আলোচনা কিয়ামত না, শুধুমাত্র একটু ধারণা দিলাম, ওয়াল ইয়াউমিল আখির, ওই কিয়ামতের প্রতি আপনাকে আমাকে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে, এর নাম ঈমান। এটা ধারণা দিলাম মাত্র, আমি কিন্তু কিয়ামতের বয়ান করিনি, শুধু একটা ধারণা দিলাম কিয়ামতে কি কায়দার বিচার হবে, এটার একটা সাধারণ ধারণা দিলাম আপনাদের। ভাইরা আমার, চাইলে আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এ বিশ্বাস লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, আল্লাহর সামনে যে দাঁড়াতে হবে এ আশা পোষণ করতে হবে। আমি আপনি আল্লাহর সামনে দাঁড়াবো, এ বিশ্বাস রাখতে হবে। কিয়ামতে আপনাকে হিসাব দেওয়া লাগবে, এটা মনে রাখবেন মুসলমানেরা। 6 নম্বর হচ্ছে তকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। তকদিরের ভালোটাও বিশ্বাস করতে হবে, মন্দটাও বিশ্বাস করতে হবে। তবে স্পষ্ট শুনে নেন, তকদির কিন্তু পরিবর্তন হয় না দোয়া ছাড়া। যদি আপনার মা বাবা আপনার জন্য দোয়া করে, তকদির পরিবর্তন হতে পারে। শুনেন, যাই হোক, আমি ধারণা দিচ্ছিলাম ঈমান কাকে বলে। 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বর ফেরেশতাদের প্রতি ঈমান, 3 নম্বর কোরআনের প্রতি ঈমান, 4 নম্বর রাসূলের প্রতি ঈমান, 5 নম্বর আখিরাতের প্রতি ঈমান, 6 নম্বর তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান। এই বিশ্বাসগুলো যদি পরিপূর্ণ থাকে, আল্লাহর দৃষ্টিতে আপনি একজন ঈমানদার। এইবার বুকে হাত দিয়ে বলেন, এগুলো যদি ঠিক থাকে তো আলহামদুলিল্লাহ আপনি ঈমানদার, আর এগুলো যদি পরিপূর্ণ ঠিক না থাকে আপনি ঈমানের দোকানদার। কথা ক্লিয়ার? ব্যাস। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করে সোজা হয়ে যাও। এইবার আসেন, আল্লাহ কাদেরকে বললেন? ঈমানদারদেরকে বললেন। বুঝেন কিন্তু, আমি আবারও বলছি, আল্লাহ তো এই জায়গায় বলতে পারত ইয়া আইয়ুহান নাস,
হে মানুষ সকল, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে ঢুকো। চাইলে নামাজি, বেনামাজি, গাঁজাখোর, সুদখোর, মদখোর, জুয়াখোর সবাই ঢুকে যাইছো, যে ওরা ইসলাম মানে না এই জন্য ওদেরকে আল্লাহ ইসলামে ঢুকতে বলেছে। কিন্তু আল্লাহ কিন্তু এই মানুষ বলে নাই, বলেছে আমানু, হে যারা ঈমান এনেছো তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। এই কথা আল্লাহ ঈমানদারদের বললো কেন? চাইলে বোঝা যায় অনেক মানুষ ঈমান আনার পরেও পরিপূর্ণ ইসলাম মানে না, নির্দিষ্ট একটা সাইট নিয়ে পড়ে থাকে। কেউ শুধু নামাজ নিয়ে পড়ে থাকে, কেউ শুধু রোজা নিয়ে পড়ে থাকে, কেউ খালি জিকির নিয়ে পড়ে থাকে, কেউ খালি হজ নিয়ে পড়ে থাকে, পরিপূর্ণ ইসলাম মানে না। এই জন্য আল্লাহ ঈমানদারদেরকে বলেছেন আমানু উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। এইবার আসেন, এইবার আসেন এ ভাই, এই রাস্তা দিয়ে আমার ফজলুল ভাই যদি মনে করেন এই রাস্তা দিয়ে সকালবেলায় ফজরের পর হেঁটে যাচ্ছে, এই ভাই খুঁজতে গেছে ওনার মসজিদে, এই হুজুর জিজ্ঞাসা করছে ফজলুল হুজুর কোথায় গেছে, মুসল্লিদের কাছে জিজ্ঞাসা করছে। মুসল্লিরা দেখছে যে হুজুরের ডায়াবেটিস আছে, হাঁটা শুরু করছে এই রাস্তা দিয়ে। এখন মুসল্লিরা কি বলবে? হুজুর রাস্তার দিকে গেছে, কি বলবে? রাস্তার দিকে গেছে, এই কথা বলবে নাকি? বলবে তো? আচ্ছা, চাইলে বুঝেন, যদি হুজুর মাঠের দিকে যায় মাঠের দিকে গেছে, পুকুরে যায় পুকুরে গেছে, রাস্তায় যায় রাস্তায় গেছে। হুজুর যদি বাড়ির ভেতরে ঢুকে, চাইলে কেউ যদি দেখে যে ফজলুল হুজুর বাড়ি ঢুকছে, চাইলে কোনো লোক যদি দেখে তাহলে বলবে যে দেখলাম এই মাত্র আমাদের ইমাম সাহেব বাড়িতে প্রবেশ করেছে, মসজিদে প্রবেশ করেছে, হুজুরের রুমে প্রবেশ করেছে, হুজুর মাদ্রাসায় প্রবেশ করেছে। খেয়াল করেন, আমি বোঝানোর জন্য বলছি, প্রবেশ শব্দটা কোথায় কোথায় ব্যবহার হয় আর হয় না। রাস্তায় গেলে কিন্তু প্রবেশ শব্দ ব্যবহার হয় না। কেন হয় না? কারণ রাস্তার কোনো নির্দিষ্ট বাউন্ডারি, সীমারেখা নাই, আনলিমিটেড। এই রাস্তা দিয়ে শুরু করে গোটা বাংলাদেশে যাওয়া যায়। এই রাস্তার কোনো নির্দিষ্ট ভেড়াঘাড়া নাই, সীমারেখা নাই। এই জন্য রাস্তা দিয়ে গেলে কেউ প্রবেশ শব্দটা ব্যবহার করে না। একটা বিলে ঢুকলে এই বিলের নির্দিষ্ট কোনো বাউন্ডারি, ভেড়াঘাড়া, ছাদ নাই, এর জন্য বিলে প্রবেশ করেছে এ কথা কেউ বলে না। কিন্তু মসজিদে গেলে প্রবেশ বলে, ঘরে ঢুকলে প্রবেশ বলে, মাদ্রাসায় ঢুকলে প্রবেশ বলে। কেন বলে? একটা দরজা আছে, চারধারে দেওয়াল আছে, ছাদ আছে, জানালা আছে, এই নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে ঢুকলেই বলে প্রবেশ, রাস্তায় তো প্রবেশ বলে না। হ্যাঁ, চাইলে আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, দাখলা ইয়াদখুলু মানে প্রবেশ করা। আল্লাহ বলছে ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। চাইলে বোঝা যায় ইসলামটা রাস্তার মতো আনলিমিটেড না, যা ইচ্ছা তাই করবেন, যেখানে সেখানে চলে যাবেন না। ইসলামেরও একটা নির্দিষ্ট বাউন্ডারি আছে, একটা সীমারেখা আছে, একটা এরিয়া আছে, একটা নির্দিষ্ট বাউন্ডারি আছে। ওই বাউন্ডারির মধ্যে আপনাদেরকে প্রবেশ করতে হবে। এইবার আপনারা বলবেন হুজুর, চাইলে মসজিদে ঢুকতে গেলে বড় একটা ক্লপসিক্যাল গেট, মাদ্রাসায় ঢুকতে গেলে থাই গ্লাসের গেট, বাড়ি ঢুকতে গেলে মেহগুনি কাঠের গেট। আচ্ছা হুজুর, চাইলে ইসলামের মধ্যে ঢুকতে গেলে ইসলামের দরজার নাম কি? হ্যাঁ, আল্লাহ যেহেতু বলছে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। চাইলে আসেন, ইসলামে প্রবেশ করতে গেলে দরজার নাম কি? আল্লাহ নবী বলছেন ইসলামের মধ্যে যদি কেউ প্রবেশ করতে চায়, ইসলামের দরজা, তাই সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যে কোনো ধর্মের হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক আর মুসলমান হোক, কেউ যদি ইসলামে প্রবেশ করতে চায়, সেই দরজাটার নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমাটা হচ্ছে ইসলামের দরজা। এই কালেমা পড়ে ইসলামের মধ্যে প্রবেশ করতে হয়। আমি আবারও বলছি, এই কালেমা পড়ে 5000 কালেমা পড়ে কারোর মৃত্যুবার্ষিকীতে খাওয়ার নাম মুসলমান না। এই কালেমা পড়ে জিকির করে মসজিদের দেওয়াল কাঁপানোর নাম মুসলমান না। এই কালেমা পড়ে মধ্যে শুধু মসজিদে গেজলাবেন, এটার নাম মুসলমান না। আমি কটাক্ষ করছি না, বোঝানোর জন্য বলছি, কালেমাটা বাস্তবে মনে প্রাণে বিশ্বাস করে প্র্যাকটিক্যালে মেনে প্রবেশ করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আইনদাতা নাই, আল্লাহ ছাড়া বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই, এটা মনে প্রাণে স্বীকার করতে হবে। এইবার আপনারা বলবেন হুজুর, আপনি যে ব্যাখ্যাটা আজকে দিচ্ছেন এরকম ব্যাখ্যা কেউ করে না, তবে আপনি একটু বিস্তারিত বোঝায় এখন। হ্যাঁ, আল্লাহ ছাড়া
আইনদাতা নেই, বুঝবেন। এখন বলবেন হুজুর আপনি তো বললেন আল্লাহ ছাড়া আইনদাতা নেই, তা আমাদের বাংলাদেশে তো আল্লাহর আইন প্রতিষ্ঠিত নেই, চাইলে আমরা কি করব? এইটা একটা দারুণ প্রশ্ন, জবাব নেন। যে দেশে কোরআনী শাসন প্রতিষ্ঠা আছে, যে দেশে কোরআনী শাসন প্রতিষ্ঠা আছে, ওই দেশে যারা কালেমা বাস্তবে প্র্যাকটিক্যালে পড়ে আমল করবে, তারা ওই দেশের কোরআনী শাসন আল্লাহর আইন মেনে নেবে। এটা হচ্ছে এই কালেমার বিশ্বাস। আইন আল্লাহর আইন মেনে প্রবেশ করবে বা মেনে নেবে, এটা হচ্ছে ওই দেশের আইন। আর যে দেশে কোরআনী শাসন প্রতিষ্ঠা নেই, আল্লাহর আইন কায়েম নেই, ও দেশে যারা কালেমা